আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে ওনার সন্তানকে ডাক দিয়া ফরমাইন বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবাই তোমারে কইয়া আল্লাহরে যদি জমিনে খুশ করতে হয় আল্লাহরে যদি পাইতে হয় হর সময় যদি আল্লাহর নৈকট্য জমিনের মধ্যে তুমি লাভ করতে চাও আমি বাবা লোকমানে তোমারে কইয়া দিয়ার জমিনের দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবা একমাত্র যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে জমিন আল্লাহর লগে দেখা করতে চাও আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও আমি নবী কইয়া দিয়ার তুমি যথাযথভাবে নমাজ ওখান জমিন আদায় করিও আর তোমার সম্মানিত খোফাল লাগাইয়া তোমার সম্মানিত সবচাইতে দামি খোফাল ওখান যখন আল্লাহর কুদরতর কদম দিবাই আর যখন কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা যতক্ষণ পর্যন্ত তুমি এই ডাক ওখান দিবাই আল্লাহ লগে লগে তোমার জবাব দিব রে ভাই হামিদানি আবদি ও আমার গোলাম দুনিয়ার সারা মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে খেলে আইয়া মাথা নত করলাই ও তুমি যখন দুই সাজদা দিয়া এক সাজদা দিয়া দুইটা সাজদার মাঝখানে তুমি গোলামে কইবে আল্লাহুম্মা গফিরলি হে মওলাই কারীম আমার মতো গুনাহগার গুড়া বড় বন্ধ এলাকার দ্বিতীয় কেউ নাই আমার মতো গুনাহগার গুদাম কাট এরিয়ার দ্বিতীয় কেউ নাই ও গুনাহগার গোলামে তোমার কুদরতের কদম আমার সবচাইতে সম্মানিত মাথার নত করিয়া তুমি আল্লাহরে কইয়ার সুবহান রাব্বিয়াল আ'লা আর দুই সিজদার মাঝখানে বইয়া তোমার কাছে মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতরে মাফ করিয়া দিছে না অত সময় পর্যন্ত মসজিদের ভিতর থেকে বার করিয়া দিত নাই। সুবহানাল্লাহ। দুই নম্বরে যখন আপনি কইবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আয় মওলাই কারীম তোমার মতো দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা দ্বিতীয় কেউ নাই জমিনে যত গুনাহ করি যত নিমখান আমি করি যত কিচ্ছু জমিনের মধ্যে করি না কেন আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নাই ও তুমি রহমান আর রাহিমের কাছে কুদিয়ার আপনি আমার জমিনের মধ্যে মায়া করো কুয়া আর কিয়ামতের ময়দানে আপনি মায়া করবা। আল্লাহ বলেন রে গোলাম ও জমিনে যখন তুমি আমার সামনা খানো তোমার সবচাইতে সম্মানিত মাথার নত করিয়া তুমি আমার সামনা খানোয়া যখন খুদরায় আমি আল্লাহ আমার রহমতের কুলো তোমার জায়গা দিলাম। সুবহানাল্লাহ। দেখি আপনি সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সজ্জার যাওয়া লাগবো কোরআনে কারীম তিলাওয়াত করি আল্লাহ ভাইবা বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইতো না। কোরআনে কারীম তিলাওয়াত কমসে কম বছরও আপনি 2 খতম দিতা অথবা কোরআনে কারীমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা জমিনে ফাটাইয়া দিত এগুলার হইতা না। লাগে উম্মতর দরকার তিলাওয়াত শিখা আর তিলাওয়াত না শিখলে এই উম্মতে জমিনে কোনোদিন নামাজ হইতো না। এই উম্মতের নামাজ সহি শুদ্ধ করে পড়াইতে হইলে উম্মতে মুহাম্মদের দায়িত্ব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা জমিনে পড়তে আয় বুঝা জাননি ভাই। এর লাগে মাকাতিবর মাধ্যমে হরুতা ভিতরে কোরআনে কারীম সহি শুদ্ধ করা কোয়া অন্তত পক্ষেও 2 মাস 3 মাস বাদে একজন ইন্সপেক্টর আনি আপনি ইন্সপেকশন করাই তখন দেখবা হরুতার উৎসাহ থাকবো মেসাবার উৎসাহ থাকবো। কথা বুঝা জাননি ভাই। তিলাওয়াত সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ তিলাওয়াত সহি শুদ্ধ হইতো ই আমরা যেটা তিলাওয়াত বাড়াবা না ইঠান প্রায় মুরব্বী মিটিংতে দেখি পড়ো ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ও ফরিদরা বেটা কেন তারা তো জানোই না শিকিছই না আর এক সাদা সিধা জিন্দগি কইলাম রিসিভ করিয়া কইতে জলসা তো রিসিভ করো না এখানে তার তো মারতো না এখন রিসিভ করিও এর লাগিয়া তিলাওয়াত শিকিবা প্রতিজন মানুষে হরুতার তিলাওয়াত শিখাইবা। যদি মসজিদের মেসাব দ্বারা একজনের সম্ভব না হয় তো এই এলাকার দায়িত্ব এই মসজিদও 2 জন মেসাব রাখা। এই হামসায়াত পরিবার কতটা ইনদিকে সভাপতি খানোকে লাগিয়া মসজিদের ইমামও খানো কিতে হয়েছে এরা কোনো খানো বিপদও আটকিছ হইনি তাহলে আপনারা কেউ উদ্ধার করুক আর না কষ্টেই হইতে ই আমার এতিমুল্লাহ তুইয়াকে লাগে কি
আর আমার ওয়াজ খাটে না তো কইতাম ওয়াকির দাওয়ানা কইতাম সাইয়া আমি আরেক ভাই দিতাম এর লাগিয়া যদি মহল্লাত যদি দেখা যায় হরুতার সংখ্যা বেশতে একজনের জায়গা দুইজন মেসাব রাখক কোয়া একজনের জায়গা দুই মেসাব দিও আপনার হরুতারে আপনি ভবিষ্যৎ হন উজ্জ্বল বানিয়ে তুই কোয়া কারণ বিশ্বনবী বলেন হরুতা আপনার লাগি সৎকা জারিয়া বানাইয়া তুই দিতা নতুবা যদি আপনি হরুতারে উবাইয়া মুত্রা জমিন গুণাগার বানাইয়া যদি জমিনের মধ্যে আপনি তৈয়া যায় ইহরুতায় যখন জমিনের মধ্যে গুণা করবা ইহরুতায় যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই আপনি কবরের ভিতরেও যদি জন্নতর ভিতরে আপনি তাকিয়ে যায় এর বাদেও হরুতার গুণার কারণে আওলাদর গুণার কারণে আল্লাহ আপনার আমার মতো মা বাবারে কবর জন্নত তাকি তুলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ খুয়ার মুমিনের সিবত হইয়া থাকলো মুমিনের গুণ হইয়া থাকলো ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের গুণ আর সিফত হইয়া থাকলো এরা কোনোদিন নামাজের মধ্যে গাফলতি করতো নাই নামাজের মধ্যে কোনোদিন দুর্ব্যবহার করতো নাই নামাজের মধ্যে কোনোদিন অবহেলা করতো নাই আজান হওয়ার লগে লগে অক্তোয়ার লগে লগে প্রতিজন পুরুষে মসজিদে গিয়া নামাজ ওখান আদায় করবা আর মা বইন হলে বাড়ির মধ্যে আউ্বালকে নামাজ ওখান আদায় করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া মানুষের জিন্দেগির আমলের দিক দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব ওখান তলব করবা নামাজের হিসাব ওখান জিজ্ঞাসা করবা যদি নামাজের হিসাব ওখান প্রতিজন উম্মতে মুহাম্মাদের সঠিক হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজের হিসাব যখন আমার উম্মতে সুন্দরভাবে দেখাইতে পারবো নামাজের হিসাব ওখান উম্মতে যখন উপস্থাপন করতে পারবো কিয়ামতের ময়দানে সারা উম্মতর বাকি যত আমল হল জমিন খসলা সব আমলের হিসাব আল্লাহ সুন্দর হইব সুবহানাল্লাহ আর যদি নামাজের মধ্যে বেড়া ছাড়া পাওয়া যায় একদিন নামাজ পড়ছো দুইজন পড়ছো না তিন নম্বর দিন নামাজের মধ্যে ভুল করছো এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগি যায় নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায় বিশ্ব নবী ফরমায় জমিনে যত সাদাকাত করবায় জমিনে যত রোজা রাখবায় জমিনে যত কিচ্ছু করো না কেন সব আমলের মধ্যে আল্লাহ গাফলত তরাইয়া দিব নাউযুবিল্লাহ ও খাইল দেখলাম এক মসজিদের উজুখানাত লেখা রে ভাই মসজিদের উজুখানার মধ্যে বেটা লেখিয়া তৈছে ও দুনিয়ার নামাজি বান্দা মসজিদ আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করার আগে তুমি মানুষের হক যদি জমিনের মধ্যে মারিয়া খাইলাও ও মানুষের হক গুণাকে আদায় করিয়া তুমি আও এর বাদে আইয়া জমিন আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করো অথবা এই শ্রদ্ধারে আল্লাহ কবুল করতো না নাউযুবিল্লাহ মসজিদের উজুখানাত লেখা উজুখানার ওয়ালও লেখা ও নমাজি মুসল্লি হল মসজিদে তো নমাজও আইসো বালা কথা কিন্তু যদি কেউ ওঠেন মানুষের হক থাকে মানুষের হক কেউ মারিয়া খাইলাও সেওর হক নষ্ট করি আই যাও তে নমাজ করিয়া ফায়দা হইতো না আগে বেটার হক আদায় করিয়াও বেটার হকর দাবি ছাড়াই যাও এর বাদে সুদ্ধা তো উজুখানাত লেগে তোর বেটে এর লাগে আপনারা হক বুঝুক মানুষের প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর পাহাড় পরিমাণে আমল হল থাকবো রে ভাই পাহাড় পরিমাণ নেকির বুঝা হল থাকবো এরপরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল থাকার পরেও আল্লাহ এদেরকে কোনোদিন জান্নাত দিত না এদেরকে আল্লাহ আটকাইয়া রাখিয়ে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদির পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কেন জান্নাত দিত না নবী ফরমায় এরা মানুষের হক জমিনে নষ্ট করলা এরা মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলা রে ভাই ও হক নষ্ট করার কারণে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ আমল থাকার পরেও তোমার মতো ব্যক্তিত্বরে আল্লাহ জান্নাত দিত না লাগি মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া নামাজ পড়বার আগে আপনার বউর হক আছে নি আগে আদায় করিয়ায় আদায় করতে পারেন না মাফসে যাও লাগে কেউ মারা গেলে তার হক যদি আপনারটাই তাকে শরীয়তের মাসলা হইল তার আত্মীয় স্বজন তাকে আদায় করতে হয় আত্মীয় স্বজন ভাই না খবর গিয়ে ডেইলি দিয়ার করতে তার লাগে দোয়া করতে
এলাকি আমরা মরার বাদে দেখছো না নি মানুষ উপায় এখন না নিবা আপনারা আর এখন কথা অধিকার করিয়ার আমার চাচাই কিলা আসলা বাপ কিলা আসলা সারাই কৈছেন বালা আসলা এখন ওলা হয়েছে এমন হুশ হয়েছে এখন বেটির নিয়া হনো ময়দান নিয়ে অধিকার করে ঈদে অবস্থা অধিকার করে বেটায় ওরে আপনারা খুব কোয়াশাইন ই বোন কিলা আসলা ও সারা যদি সময় হয় জিনা বেটি খুব বালা আসলো সব বেটাই তোলে সম্পর্ক আসলো তখন কিতা হইতো কি জাতর বেহুদামি জুস আমরা বেঠাই তোর কথা অধিকার করতে করতে এখন মুসলমান নিয়ে মাটো নিয়ে বেটির কথা অধিকার করে খোঁজ আনতে ভাই করো সাঁচিয়েন কিলা আসলা এর মতলব ওখান নানি আপনি ওখান সমাজও তুলিয়া তোটা দিই বেটিগুলা নাচ আসলি সব বেঠাই তোর লাগে তাই সম্পর্ক আসলো নাকি শরীয়ত তো না করছে বেঠির নিয়া মাটো নিয়া কোনো মহিলার মাটো নিয়ে এখানে জিজ্ঞাসা করতে না মহিলার সম্পর্ক হর দিন মহিলা আপনার লোকে থাকে গোপনীয়তা হোক আর প্র্যাকটিক্যাল সম্পর্কতা হোক এলাকি বাড়ির দাবি ছুটে যেতা আর এখন দাবি আপনি ছুটে থাকি আপনি যে বেটির পক্ষ থাকি দাবি ছাড়াইতা এই বেটি হইয়া গেছেন আপনি ছাড়াইতা বাতই না কেন যে বেটার পক্ষ থাকি আপনি দাবি ছাড়াইতা হে হইয়া গেছেন হে যদি উঠিও তার শরীর গালোচর মারি দিয়া হয়ে হবে আমি তোর খুঁজিন দাবি ছাড়াইতে তখন কিনা করতে এ লাগি যার হক হে মারিয়া খাইছে হে দাবি ছাড়াও এতে খবর থাকি উঠিয়ে গিয়াও ছাড়াও মাত বুঝা গেছে নি ভাই হইবাতে খবরতে হুত্ত গিয়ে তখন ফিটা আগুন খাও খবর লাত আর মুখ করে গুণ খাও খাইয়া মানুষের হক গুণ ইয়াদ করো লাগে ফরেজগারি ফিরা কিনা মানুষের হক নষ্ট করিয়া ফিরা কিনা আপনি এমন কোনো কর্ম করতে না যে কর্মর কারণে মানুষের ইজ্জত আর সতীর্থতা ঘাত হয় এমন কোনো জিনিস আঘাত করতে না যেটার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় লেগে আপনি সমাজে বালা মেসেজ দেয় নামাজি বনক্য বালা নামাজি বনক্য ও নামাজি বনক্য যে নামাজে আপনারা জমিন বাঁচাইতে পারে কুরআনে কারিমে আপনারা আল্লাহ জানাইয়াদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল নামাজ হলো একটা মেডিসিন হলো একটা ঔষধ যে মানুষের নামাজের মতো নামাজ আদায় করবা এরা জীবনে গুনাহ করা সম্ভব হইতো না সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষের নামাজ পড়িয়া যদি জমিন চুরি করিলায় কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মিশা মাতিলায় কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মানুষের হক জমিন নষ্ট করিলায় কোনো মানুষের যদি নামাজ পড়িয়া শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড জমিনের মধ্যে করিলায় এই মানুষের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে নবী বলেন কোনো মানুষের যদি নামাজ পড়িয়া রাই পরিমাণ গুনাহ করিলায় এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই আলহামদুলিল্লাহ ওরা নামাজ ভরিয়া এখানে বহুত হাদিসা বকলে আই যাও তেবা হদ ভরিয়া যাও খন্টি মারিয়া মাছ মাত্রা হ্যাঁ বহুত আমির সাহেব বকলেও দেখবা বন্ধু গিয়ে আইল সুদা খতরা আরে বড়া দুইয়া ধরাইয়া হাসানি ভাই মসজিদ আইলে মিশক লিয়া খালি ওলা গোসাইত্রা সুন্নত 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 আর বন্ধ খন্টি মারিয়া গিয়ে খালি কথা আইল সুদা খতরা হ্যাঁ আর বন্ধুর আইল টেন খাসা খাটো নেন লাখান স্মার্ট মেস তৈরি আর কেউ নাই আর কেউ আছে নি ভাই আর কেউ বেটায় মাতেন না করছে সাদি তো আদি সাহেব মানুষ আমির সাহেব মানুষ আমার আর জমিন কিনা আটা ধরাই দিবা নি আর এবারে তার খুব হয় সুজা কর নাক বরাবর সুজা কর কিনা সুজা হইতো ভাই নাক বরাবর লাগি তো আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ দুনিয়ার সবচাইতে বড় জিকির সবচাইতে বড় ইবাদত হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ লাগি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মিশা মাতে এরার নামাজ কখনো নামাজ হয় নাই নামাজ পড়িয়া যারা ডাকাতি করে নামাজ হয় নাই কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ পড়ুক কোয়া তবে সর্বগুণার মূল ইয়া থাকলো মিশা মাত যে উম্মতে জমিনে মিশা মাত ছাড়তে পারবো জীবন লাগিয়া তৌবা করিয়া এই উম্মতে জমিনে রাই পরিমাণ গুনাহ করতে পারতো না ইনশাআল্লাহ এই মূল হাতিয়ার আপনি মিশা মাতা ছাড়ি দে কোয়া মিশা মাতা ছাড়ি দে আমরা তো আঙ্গুলেও মিশা মাতে মোবাইলর কিবোর্ডে পর্যন্ত মিশা মাতে আমরা মাথে না নি ভাই কারণ আপনার তাই হে দিকে আপনি কোথায় বা আপনি খানো
আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ডও মিশা ঘুরে মাথাইতরা হোস না আমি হলো তো আপনি মিথ্যে এখন মিথ্যুক লগে আপনি যে গুইল হতো তারও মৃত্যুক বানাইতরা লাগে সর্বগুণার মূল মিশা মাতা আপনি মিশা মারতে কি নিজের বাসা কোয়া আপনার ফ্যামিলিরে মিশা মারতেই বাসা কোয়া আপনার ওয়াইফরে মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসা কোয়া তখন নামাজ পড়লেও আপনার ফায়দায় আপনার নামাজ যখন ফায়দা ছুটে নিতে না নামাজের মুসল্লি আর খোঁজ নাই আসুন এখন খালি একটা কম্পিটিশন আছে কোন মসজিদের টাইলস লাগত কোন মসজিদে এসি লাগত কোন মসজিদ আসাব টাইপটা কি ভাঙ্গিয়া ওখান ডালাই হইতো অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদের ভাঙ্গিয়া খালি ডালাই বেড়ে ফ্যাশন হয়ে গেছে মানে এটা কেয়ামতের আলাম অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 থেকে 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরও 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা এর বাদে অগুন দিয়া কবিতা খারাপ বেতন নেশা এটা বরকতি টাকা ও দুনিয়ার সারা টাটা ফটাই তোর চোখ খালি মূল্যায়ন তোর পকেটও থাকে আর কোনো যে আপনি ইমাম সাহেব খুঁজেন ইমাম সাহেব আপনি ও গুদাম কাটতি মুখে আপনার হামসার মানুষ আসুননি ইনি দোকানদারও খোলা আসুননি যেন তখন আজ থেকে আপনি যেন আপনার হামসার মাসে দোকানদারি করবা ও না আপনি বাজারও যাইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা দি 10 টাকা দিবা মেসাব বাকি 30 টাকা করে বরকত ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা মেসাব 60 টাকা করে বরকত আরে আসুন এখানে আপনারা বরকত হইছেন আপনারা বরকত হইছেন না 7,000 টাকা দিয়ে যখন আপনি বরকত বলতে পারছেন তাহলে তো বরকত বলতে পারবেন না কেন দেখি আপনারও সিস্টেম করবা আর শুধু আপনি না লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরারও বেছে দিয়ে রাখবে ওয়াইস থেকে ও আন্দোলন শুরু করে দেখবা নাকে মুখে হারি বেতন বাড়াইবা আর নাইলে স্ট্রাইক করবো ইমামতি করছি না করবো না এক বাক্যে মেসা বহল আন্দোলন করে দেখবা বেতন 20,000 দিন আর মূল্যায়ন তো ঠিক নাই মূল্যায়নের ডিপার্টমেন্টও ঠিক নাই হালার হালাই হিকে 20,000 টাকা না হইলে ইমামতি করে না হিকে হয়তো আমার 5,000 টাকা দিলে আমি করবো উত্তা সুন্দর ভানি খারাপ করবো ভানি খারাপ ইমামতি তোর কোনো কেউ ফসলো নি কোনো তুই দেখি বেজার হইব না ইমাম সাহেব এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের ওখানে যে আমরা বেতন পারেন না মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত পারেন না নাকি প্রত্যেক ইমামে যদি আজ আপনি হইন না ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমামে হলে যদি হইতা 20,000-এর নিচে এক মেসাব ইমামতি করতাম না কোনো বেটার ক্ষমতা আছে না আমরা ইমামতি হই ক্ষমতা আছে খাই না খেয়ে মুখে ফেনা বারইবা লাশ হলে হুকাই যাও বেতন 20,000 না হইলে জনতা পড়াইছি না পড়াবো না আর ও এত হেরে দি দেখু মরছে ওগুর ফুয়া যদি মেসাব হেও যদি আমরা লোকে সামিল হয়ে যায় আমিও হই আর আমি মসজিদে আমার মেসাবর ইমামের বেতন 20,000 না হইলে আমিও তোমার আমার বাইর জনতা পড়াইতাম না কিতাব ইমাম বেতন বাড়িত না বাড়িত না 100 বার বাড়াইতে কিলা তার কুটুমালা নষ্ট হয়ে দিব গিয়া হে তার বুঝে বুঝেছে তার পকেট গরম হয়ে যায় ওখান নাতে আমার দিলে হইব এর লাগি তো এই সমাজের এই দশা ও আমি মনে একদিন হেরে ওখানে ওয়াজ ঘুরিয়ে আইছি 110টা হরুতা আর মেসাব এখন আমি কইলাম মেসাব ই এলাকাত লম্বা মিটিংগা আসলি পুরে এখানে ডেইলি চেয়ার বুঝা মিটিংগা গুদি ফালা দিও এই ফড়ো 110টা হরুতা এক মেসাবে সম্ভব নি ভাই সকালে খালি যদি সবক গুণ হইয়া দে বেঠায় 9টা বাজি 8টা তো হইতো কারণ সারা তো এক লোকে সবক নাই এক লোকে সবক নি এগু খায়দার মাঝখানো এগু খায়দার আগে এগু খায়দার খরে এগুর এক আগ গিয়ার এগুর ব্যাক গিয়ার এগুর মিডিল গিয়ার বলে না দিবে তাহলে এই সমাজে আপনি এই তো এটা হরতে তিলাওয়াত জানেন না এই মূল কারণ আপনারা এইগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া আর বালা দামি কলেজ হইলে 15,000 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া আর মান্থলি নিশ্চয় হইলে 500 টাকা দিতে তাও গাড়ি ভাড়া সারি ভাড়া বাদে তাহলে একটা স্টুডেন্টসর তোলে একটা ছেলের তোলে মিনিমাম পার ডে খরচ করতে 1,000 টাকা 30 দিনে কত হাজার 30,000 টাকা একটা ছেলের তোলে তাও এগু বড় হওয়ার বাদে সুর হইব না ডাকাত হইব না বদমাশ হইব হেও হইতে পারতো না बाला डॉक्टर इंजीनियर बहुत दूर की बात है भाई ये अच्छा होगा या खराब होगा वो भी नहीं मालूम और तुम क्या मालूम।
তুমি যে পার ডে তার নিচে 1000 টাকা করছি, তা গ্যারান্টি আছে ভালো মানুষ হইব? বলেন। হয়তো দুনিয়ার সবচাইতে বড় মতকুর হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় জিনাকুর হইতে পারে। আর মসজিদে দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকক আর না হিকক আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া। আর কিচ্ছু ফারুক আর না ফারুক আমার কবর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিতে পারবো। অথচ তার তলে আপনি আস্তা মাসে 100 টাকা দিতে ঠাটা করি যায়, উঠেও কইবে আল্লাহ থো টেকা বেতন নেই 50 পরিবার দেওয়া মেসাব হরুমরি কুঠি মুঠি আর দেখো কুঠি মুঠি খালি 80 টাকা দেখান দিতে হই এই জাতিরে কিতা দিতে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে। আপনি জানেন না ও মুরব্বীর বয়স এখন কত হইব সাজি আপনার 70 হোক কথা আজ থেকে 20 বছর আগে প্রাইভেট স্কুল আপনি দেখলেন এই বরাক বলি এখন যে পরিমাণ দেখলেন আগে নাই, কিন্তু এখনো মনাসরাত মনে হয় 10 রানের উপরে আছে। হ্যাঁ, তো এটা শিক্ষা না ব্যবসা? শিক্ষা না ব্যবসা? ইটায় জাতিরে লুটিতরা, ইটায় ইটায় জাতিরে কিতা কতরা লুটিতরা। আমি লাইব হইয়া হুনুক কতরা আমার অসুবিধা নেই। ইটা জাতিরে কিতা কতরা ভাই লুটিতরা। আর সমাজে আর বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানার, কারণ উপযুক্ত ফুরিনার উপযুক্ত পয়েন্ট দিয়ে ক্লাস হয় লোয়ার। এটা সারা 3 বইয়া ক্লাস 1 পিরিয়ড করেন, 3 পিরিয়ড হারি গপ করেন আর মেসেজ আপ ডাউন করাই। এর লাগি সমাজে লাও নতুবা আপনার ফুয়া 100 টাকা হিটখানে দিন আপনি যে স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই। ওই স্কুলও পার ডে 1000 টাকা করছি, তার দে মসজিদ মক্তব আপনি 100 আপনি দিনদার বানাইতে পারবা, এটার 100% গ্যারান্টি আছে। ই মক্তব স্কুলের তুলনায় আপনি 5000 খরচ করে আপনার লাগি ধরব লাগি বুঝেন, দিন বুঝেন, সমাজের দিন বুঝাই। এটা হরুতা আমরা এই হরুতা আপনারা কবর গাড়িব। আমি জাবিরু চাই আপনি বললে আইতেও পারি না, আইতেও এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আউক আর না হোক আপনার ফুয়াই, আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইব। আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না, আপনার ফুয়া যদি দোয়া জানে না, আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না, বলেন আপনার কেউ গাড়িব হইল না না। আজ আমরা প্রায় মুরব্বী সকলের গোসল দেবাই দূর গেলে দেখা যায় মুরব্বী সকলের বগলো দেখবাই খালি মোনাসরার বাগানের বান্ডা বান্ডা জঙ্গল। অথচ শরীয়তের মাসলা হইল একজন পুরুষে সপ্তাহ নখ কাটিত, দাড়ি মুছ ক্লিন করতো, বগল ক্লিন করতো, আর কোনো গোপনীয় জায়গা যদি এরকম তাহে ক্লিন করতো। যদি সপ্তাহ পারে না 15 দিনে, 15 দিনে পারে না 40 দিনে, 40 দিনের উপরে যদি তাকি যায় তো নামাজ হইতো না। তো এইলা হাজারো মানুষ সকল আছেন আমার অটোওয়ালা ভাইয়ের দেখবায়, ইটা যেহেতু অটো চালায় মোনাসরাত থাকি আপনার হাইলাকান্দি পর্যন্ত দেখবায়, তার দইও বগলো দেখা যায় খালি আপনার হোক গারদর ভালো সারা জঙ্গল হল। তাহলে এই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু আর এল্লা কি তো হজরতে লুকমানে হাকিমে উনার সন্তানটা জমিন থেকে যাইতে সময় নসিহত করিয়া খসন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ফুয়া জমিনও যথাযথভাবে জমিনও নামাজ ওখান আদায় করিও। কারণ নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ। যদি কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ পড়িলায়, কোনো মানুষের যদি জমিনের মধ্যে নামাজ ওখান আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজের মতো নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করব, ইগে জমিন আল্লাহর নৈকট্য লাভ করব। সুবহানাল্লাহ। 2 নম্বর আমর বিল মারুফ। ও দুনিয়ার আমার ছেলে, আমি বাবা তোমার কইয়া দিয়ার জমিন মানুষের ভালো কথাগুলা শোনাইও, ভালো কথা শ্রবণ করাইও, হর সময় মানুষের ভালো রাস্তার দিকে জমিনের মধ্যে আহ্বান করিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তা থেকে তুমি ফিরাইয়া জমিন খারাপ রাখিও। ওয়াসবির আলা মা সাবাক, আমি বাবা কইয়ার যত মুসিবত পড়ো, যত বিপদ পড়ো, যত কিচ্ছু তুমি পড়ো না কেন, জমিনে তুমি ধৈর্য ধারণ করি ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর,
লগে ও আমার ছেলে যখন জমিন তুমি ধৈর্য ধারণ করবা ইস্তেকামত থাকবাই আল্লাহ দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব সুবহানাল্লাহ এই বাপেও নসিহত করছেন নামাজ পড়িও আপনিও আপনার ফুয়ারে নামাজের তলকিন দেখুয়া আপনি মা আপনার মেয়েরে নামাজের আদেশ করো কুয়া এই জন্য বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব আপনি আপনার হরুতারে নামাজের কথা হুকুয়া বাপ মসজিদে যাইতে সময় 7 বছরের ছেলের ওযু করাইয়া গোসল করাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায় মায়ে যখন বাড়ির মধ্যে নামাজ পড়ায় আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানাইয়া ওযু করাইয়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করুকুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবা আর মায়ে যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তসবিহাত আদায় করবা তিলাওয়াত করবা আল্লাহর গুণগান গুণ গাইবাই ফেরেশতা লগে লগে কইবা আল্লাহ ই বেটা এত দেখে আপনার তারিফ আর প্রশংসা করেন মগরের দ্বারা মাসুম বাচ্চা আল্লাহ একে জবান দিয়া কি নারাজরা করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওর বাবায় যেটা পড়িবা ওর বাচ্চা ওটা পড়েন মনে করিয়া তার বাবর নাম আমলের মধ্যে ডবল সওয়াব তোমরা লেখিয়া তো সুবহানাল্লাহ কমসে কম আপনি হায়াতে জিন্দগি ফুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুত্তাকি বানাকুয়া সদকা জারিয়া হিসাবে আমরার জনাজা পড়ানেওয়ালা আমরার লাগি জিয়ারত করনেওয়ালা আমরার লাগি তিলাওয়াত করনেওয়ালা আমরার লাগি সদাকাত করনেওয়ালা কমসে কম আমরা আওলাদগুন বানাইতাম ইনশাআল্লাহ তাহরু তারেক্কার বানাকুয়া আপনি তবলিগ যাইতরা আপনার ফুয়া লগে লইয়া যাকুয়া আপনি নামাজও যাইতরা ফুয়া লগে নেই আপনি খানকাত যাইতরা ফুয়া লগে নে কুয়া ইকে ওটা শিকক গিয়া দেখুক না যখন দেখবা প্রতিটা হরুতা আল্লাহ এটা হরুতা মোবাইল এত লইতা না হিসময় তার দিকের মজা তার অন্তর আইব শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না হিসময় তার তিলাওয়াতের মজা অন্তর আইব শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না আমার হরুতা আমার যুবক ভাই তার বেশি শয়তান হলে দাঁড়িয়ে রাইতে গীতার বাসা কো আপনারা মা বাপ আর আপনার মুমিন তো ইতারা নামাজ না আর আপনার দুই মুমিন হইন না তো ফুয়া কেমনে মুমিন হইব বেটা এমনি হইত নি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মা বালাতে দি আপনি দিলা হইবা আপনার ফুয়া সেম টু সেম হইবে একদম সময় বরং ওখান থেকে তোরা ভাতি লইব আপনার তাকি আপনি যদি গুদাম কাটতে মুগাত গিয়া বিড়ি খাই তো হে হাইলাখান থেকে টাউন গিয়া সিগারেট খাইব ওলা হইব আপনি দোকানের সিঁড়িত বই আপনি বিড়ি খাইতরা হে রেস্টুরেন্ট রিসোর্টের উপরে গিয়া কইব আমারে একটা গোল্ড ফ্লেগ দে রে ভাই গোল্ড ফ্লেগ দে ওরকম আর আপনার তো একটু উপরে থাকবো কারণ আপনার যে স্ট্যাটাস আসলে স্ট্যাটাস থেকে হে বড় লাগে আপনার চুল দেখবো এক করলে তার চুল আর এক করলে আপনার লঙ্গি ফেদা উড়া তার লঙ্গি স্টাইল আলা স্তরি বানা কসকসা স্তরি লাগে বেচার ঐশ্বর নি হরু তারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতে ও তো ইমাম সাহেব রাখছেন বাড়ি খান আমি জানিয়ান না এলাকার না দূরে তোরা হইবা কিন্তু আপনারা যখন রিজিক যতদিন আছে তো খাইবা যখন কোনোদিন তার রিজিক হরি দিব আল্লাহ হরাই দিবা যাইবা গিয়া আপনার যখন মারা যাইবা ইমাম সাহেবের সময় পাইলে আপনারা দেখা পাইবা আপনার জনতা তাইবা মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্ত তা হোক লাগে ফ্লাইট ভাড়া করিও আপনার জনতা তাইব আয়া গোসল দেওয়াইব খাফন দিবে স্টোন করবো আপনার লাগি খান দিব মাটিত গড়িয়া এর বাদে খান্ত করি লইয়া জনতার মাঠ লইয়া যাইব আর যদি করোনাকালীন সময় হয়ে যায় করোনাকালীন সময়ের যদি অবস্থা আল্লাহ আপনার আমার পরিণত করিয়া মৃত্যু দিলায় গোটা গুদাম ঘাটর মানুষে বড় বন্দর মানুষে যদি তোমার জনতার নমাজ খান্ত বয়কট করিলায় আর আল্লাহ যদি তোমার 1 ফুয়া 2 ফুয়া 3 ফুয়া 4 ফুয়া জমিন দিলাই ও 2 ফুয়ায় তোমার জনতার নমাজ পড়াইয়া গোসল করিয়া খাবন দিবেষ্টন করিয়া জনতার নমাজ পড়িয়া দাফন করতে পারবা আর ফুয়াইতে যদি দাফন করিয়া তোমারে মাটি দিয়া তোমার খবরদার খানো বুঝা যদি দোয়া করিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষের বাসাইবা না আপনি আপনার ফুয়ার ভবিষ্যতে মেয়ের ভবিষ্যতে আপনি বানাক সুন্দর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর ও সমস্ত মানুষ আল্লাহর গড্ডে জমিন তামির করবা, আল্লাহর গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন পুরুষের লাগি ফরজ হইল গিয়া মসজিদে নামাজ আদায় করা। একজন সাহাবী অন্ত আসলা রে ভাই বিশ্বনবীরে গিয়া ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম পারি, তুহর আইতাম পারি, মাগরিব আইতাম পারি, মগর এশার নামাজ ও ফজরের নামাজ আইতে সময় আমি অন্ধ হওয়ার কারণে রাস্তাও দেখতাম পারি না। নবী আমি কি আজান শুনিয়া গরুর মধ্যে নামাজ আদায় করতাম পারমু? নবীকে ফরমাইন যাও তুমি গিয়া গরুর এশার ফজর খান আদায় করিও। কত জায়গা যাওয়ার বাদে নবী যে ডাক দিয়া জিকার করেন রে সাহাবী, তুমি যে গরুর মধ্যে নামাজ খান্তা পড়িতায় খোসাই দেবা মুয়াজ্জিনে যখন আযান দিন আযান খান্তা কি তুমি শুনতে পাও? এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আযান দেই, আযান যখন মুয়াজ্জিনে মসজিদের মধ্যে দিলাই, ও আযান ওখান আমি আমার খান দিয়া শুনতাম পারি। নবী বলেন আযানের জবাব ওখান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদ আইয়া নামাজ পড়িয়া আযানের জবাব দিও। সুবহানাল্লাহ। অন্ত মানুষ আল্লাহ নবী যে সারছেন না মসজিদ হয় এটা মসজিদ হলে কত সম্পর্ক। 2 নম্বরে আপনি যখন মারা যাইবাই মালাকুল মউত মসজিদের মিম্বর দাঁড়াইয়া জিকার করবার মা মসজিদের মিম্বর ও হামসার আব্দুর রহমানের দান আমি কবজ করতাম। খোসাইনতে ভাই এলাকার এই মানুষের তোমার লগে কেমন সম্পর্ক? যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে, গভীর সম্পর্ক না থাকে, মসজিদে মালাকুল মউত অন্য লাইনে বুঝাইয়া দিলাইবা। আর যদি গুরুত্ব সম্পর্ক গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায়, লগে লগে মসজিদে কইবরে মালাকুল মউত এই বন্টার লগে আমার বড় গভীর সম্পর্ক আছে, তুমি তার দান কবজ করতে কোনো কষ্ট দিও না। ও সাক্ষী ওখান গ্রহণ করিয়া মালাকুল মউতে তোমার দান কবজ করতে রায় পরিমাণ কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না, মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে, মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করবারে ভাই বিশ্বনবী বলেন একজন বেনমাজির জান ওখান কবজ করতে সময় ও পরিমাণ জমিনের মধ্যে কষ্ট হইব জেলা একজন জীবিত মানুষের চিন্তা দিয়া নৌকবু এক টুকরা তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয়, যতখান কষ্ট হইব রে ভাই এর তাকে কোটি গুণ বেশি কষ্ট হইব। আলহামদুলিল্লাহ। এলাকি মসজিদ হইয়া জমাতে নামাজ আপনারা আদায় করবা। মা বোনের তরে আপনারা বাড়িতে নামাজ পড়ার তাকিদ দিবা। নামাজের সময় হইলে বোনের তরে একটু রেস্ট আপনারা দিবা। ও দে সামনে রমজান আর মার্চের 1 তারিখ থেকে রোজা, কত বেটিনতে মাগরিব পড়তে পারেন না, খালি জামাই বুঝ দিতে আর ইফতার রক্ত তো আইটেম বোঝা যায় দুনিয়ার সবচাইতে বড় রাক্য স্থায়ী করো। হ্যাঁ এর লাগে অত আইটেম না, নারী জাতীয় তাইও রোজা রাখছে, আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে, বরং সে আমার বইনে 3 অক্তর খালি বানাইছে আপনার। এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা। আমরা আল্লাহ 5 অক্তর নামাজ ওখান যথাযথভাবে ধর্মীয় আদায় করার